जय ठाकुर जय मा। महाभारतेर आदि पर्वेर पाठ चलছে। तो एखोनो पर्यन्त तो ओरा हस्तिनानगर जेते पारेनी, पांचाल नगरे जेते पारेनी द्रौपदीर स्वयंवर सभाय। तार माझखाने आमरा आरो अनेक रकमेर गल्प पाচ্ছি, जेखाने कालके आमरा पড়েছিলাম ब्राह्मणদের উপরে ক্ষত্রিয়রা কিভাবে অত্যাচার করছে, মানে ব্রাহ্মণদেরকে কিভাবে মেরে ফেলছে, মানে যুবা বৃদ্ধ শিশু এমনকি মার পেট থেকে চিরে বাচ্চাদেরকে বের করে মেরে ফেলছে ব্রাহ্মণদেরকে। এতটা গল্প কাল পড়েছিলাম। আজকে পড়ব পরাশর মুনি কিভাবে বেদ মন্ত্র জ্বালিয়ে নিশাচর মানে রাক্ষসদেরকে মারার পরিকল্পনা নিয়েছে। ওইখান থেকে আজকের আমাদের পড়াটা শুরু হবে। এখানে পরাশর মুনি হচ্ছে বশিষ্ঠের নাতি। সে এবারে বেদ মন্ত্র দিয়ে আগুন জ্বালিয়েছে, যজ্ঞের আগুন। এই যে বেদ মন্ত্রে অগ্নি জ্বালি কইল অঙ্গীকার, সংকল্প করিল সব রাক্ষস সংহার। সব রাক্ষসদেরকে মেরে ফেলবে। যজ্ঞের অনলগিয়া উঠিল আকাশে, মন্ত্রে আকর্ষিয়া যত অনায়াসে রাক্ষসে আনয়ে রাক্ষসে। গিরীন্দ্রনগর হইতে কাননাদি গ্রাম, দ্বীপ দ্বীপান্তরে যথা রাক্ষসের ধাম। লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ অর্বুদে, হাহাকার কলরব করিয়া সশব্দে। পুঞ্জ পুঞ্জ হইয়া পড়ে অগ্নির ভিতরে, ব্যাকুল হইয়া কেহ কান্দে উচ্চস্বরে। মহাতেজ মহাকায় মহাভয়ঙ্কর, কারো সপ্ত মুন্ড কারো অষ্টাদশ কর। বলছে যখন বেদ মন্ত্র পড়ে সব রাক্ষসদেরকে আনছে, তারা মানে কেউ গিরির ওপর থেকে, কেউ গ্রাম থেকে, যেখানে যত জায়গায় বন থেকে সব লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদে অর্বুদে রাক্ষস আসতে শুরু করলো। কারোর 7টা মাথা, কারোর অষ্টাদশ হাত মানে 18টা হাত, এরকম সব রাক্ষসরা এসে উচ্চস্বরে মহা তেজে মহাকায়ে মহাভয়ঙ্কর রূপ নিয়ে তারা সব ধেয়ে আসতে লাগলো। বিকট দংশন রক্ত লোমাবলী দেহ, কুপসম চক্ষুতে বহে ঘন লোহ। পর্বত আকার কেহা জিহালহ লহ, বিপুল উদর কারো দেখি শুষ্ক দেহ। কেমন অদ্ভুত সব রাক্ষসদের শরীর। বলছে কারুর বিপুল দেহ, আবার কারুর একদম শুষ্ক দেহ। কেহ কেহ প্রবেশিল পর্বত কোটরে, প্রাণে ব্যাঘ্র কোন জন বৃক্ষ চাপি ধরে। কেহ প্রবেশে গিয়া সমুদ্র ভিতরে, পাতাল প্রবেশ কেহ যায় দিগন্তরে। কর্কট সিংহতে যেন সলিল বরিশে, লিখনে না যায় কত অনলে প্রবেশে। কতজন লুকিয়ে পড়ছে, কতজন অনলে আগুনের উপরে পড়ছে, সেই সব গল্প শোনাচ্ছে। কেউ গাছ জড়িয়ে ধরছে, কেউ সমুদ্রের জলে ঢুকে পড়ছে। 10 দিকে কলরব হইল হাহাকার, প্রলয় কালেতে যেন মজয়ে সংসার। আকুল হইয়া কেহ শরীর আছাড়ি, ভয়তে কম্পয়ে তনু যায় গড়াগড়ি। কোনখানে রাক্ষসের না হয় রক্ষণ, যজ্ঞে লইয়া আসে মন্ত্র করিয়া বন্ধন। পরাশর যজ্ঞ কইল রাক্ষস সংহার, পুলস্ত পাইল এ সকল সমাচার। পুলস্ত নামেতে তথা ব্রহ্মার নন্দন, যার সৃষ্টি হইল যত নিশাচর গণ। আমি এর আগেই পাঠ করেছিলাম একটা জায়গাতে, পুলস্ত মানসপুত্র, ব্রহ্মার মানসপুত্র 6 জনের থেকে এই পুরো এটা সৃষ্টি হয়েছিল। তো তাদের মধ্যে মানসপুত্র অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্থ। তো এই পুলস্থর থেকে হচ্ছে নিশাচরেরা সৃষ্টি হয়েছিল, মানে রাক্ষসীরা। পুলস্ত মুনি এখন এইটার খবর পেল। এই যে পুলস্ত মুনির থেকেই কিন্তু এই যে রাক্ষস রাবণ টাবণরা ওরেরই বংশে, পুলস্ত মুনির বংশে। যার সৃষ্টি নাশ হইল চিন্তিত মুনি বর,
যথাযোগ্য করে মুনি চলিল সত্তর। পুলস্তের দেখিয়া উঠিল মুনিগণ, বসিবারে দিল দিব্য কনক আসন। চিত্তে ক্রোধ করিয়া বসিল মুনি বর, পরাশরে চাহি মুনি করিলা উত্তর। বড় যশ উপার্জিল ক্ষত্রিয় নন্দন, অনেক রাক্ষস গণে করিলা নিধন। বেদ শাস্ত্র জ্ঞাত হইয়া করহেন কর্ম, কোন বেদ শাস্ত্রে আছে পরহিংসা ধর্ম। পৃথিবীতে দ্বিজ নাহি তোমার বিচারে, আর কোন দ্বিজ কেহ নাহি তপ করে। তোমার বিচারে শক্তি ছিল হীনজন, সে কারণে কইল তারে রাক্ষসে ভক্ষণ। পুলস্ত্য এসে খুব রাগ করে পরাশর মুনিকে কি বলছে, যে আর কোনো পৃথিবীতে ব্রাহ্মণ নেই, তুমি একাই ব্রাহ্মণ, তোমার বাবা হীন কাজ করেছিল সেই জন্য তাকে রাক্ষস খেয়েছে, তুমি এটা কোন ধর্মের কাজ করছো যে বিনাশকে নষ্ট করছো। মৃত্যু বলি সংহারে বড়ই আছে ব্যাধি, সংসারে বড়ই আছে ব্যাধি, ত্রৈলোক্যে না পাই বাপু ইহার ঔষধি। মৃত্যু বলে যে একটা জিনিস আছে, তার 3 ভুবনে ওষুধ নেই কোনো। শতবৎসরে তে কেহ সহস্র বৎসরে, শরীর ধরিলে লোক অবশ্য যে মরে। ব্যাঘ্র হস্তে কিংবা জলে ডুবি মরে, শত শত ব্যাধি আরো আছে সংসারে। যথায় যাহার মৃত্যু কর্ম নিবন্ধন, কার আছে শক্তি তাহা কর এ খণ্ডন। শরীর নিলে কেউ সহস্র বছরেও মরবে, তো কেউ সহস্র বছরেও মরবে, মরতে তো হবে, হয় ব্যাধি হয়ে অথবা জলে ডুবে আগুনে পড়ে, যেমন করে হোক মৃত্যু তো হবেই। সকল জানো তুমি শাস্ত্র অনুসারে, জানিয়া এমন কর্ম কর কোন বিচারে। বিশেষ আপন দোষে শক্তির নিধন, মহাক্রোধ হইল অল্প দোষের কারণ। শক্তি যে কাজটা করেছে সেটা তো সম্পূর্ণ মহাক্রোধে, সে সামান্য কোনো কাজে রাজাকে এত বড় একটা অভিশাপ দিয়ে দিল যে তুমি রাক্ষস হয়ে যাও, এটা তো সে দোষ করেছিল, সেই জন্য শাস্তি পেয়েছে। আপনারও মৃত্যু তবে আপনি সৃজিল, নৃপতিরে সাপ দিয়া রাক্ষস করিল। নিজের মৃত্যুর লাইন ও নিজে খুলে দিল, নিজেই সাপ দিয়ে নৃপতিকে রাক্ষস বানিয়ে দিল। অল্প দোষে মহাক্রোধ দ্বিজে অনুচিত, সেই পাপে মৃত্যু তার কর্ম নিবর্তিত। রাক্ষসের কোন দোষ বুঝিলা আপনে, অসংখ্য রাক্ষস ভস্য কইলা অকারণে। যে কর্ম করিলা তুমি দ্বিজের এ নয়, দ্বিজ ক্রোধ হইলে ক্ষণে হইবে প্রলয়। ক্রোধ করি দ্বিজ যদি সংসার নাশিবে, কাহার শক্তি তবে পৃথিবী রাখিবে। এমনিতে দ্বিজদেরকে রাগ করতে মানা করছে, দ্বিজরা রাগ করলে সংসারের এমনিতেই অকল্যাণ হয়, নাশ হয়ে যায়, তারপরে দ্বিজরা ইচ্ছে করে রাগ করলে তাহলে সংসার আর টিকবে কি করে। ক্রোধ শান্ত করো বাপু আমারও বচনে, হুতাশেষ যেই আছে করহ রক্ষণে। আমার বচন যদি মনোরম্য নহে, জিজ্ঞাসা বশিষ্ঠ তোমারও পিতামহে। বশিষ্ঠ কহেন সত্য কহিলেন মুনি, পূর্বেই কহিনু বাপু এসব কাহিনী। অকারণে হিংসা কর্ম উপজিল পাপ, এসব করিলে কি বা পুন পাবে বাপ। এসব করে কি তুমি তোমার বাপকে ফিরিয়ে পাবে, যে তুমি এই সমস্ত করছো। ক্রোধ ত্যাগ করো ছাড়ো লোকের হিংসন, পুলস্ত্য মুনির বাক্য করহ পালন। এত শুনি পরাশর কইল সমাধান, বহু যত্নে কইল যজ্ঞ অগ্নির নির্বাণ। নিবৃত্ত না হইল অগ্নি পূর্ব অঙ্গীকারে, সংকল্প করিল রাক্ষস সর্বরাক্ষস সংহারে। আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল বনে, অদ্যপি অনল উঠে কানন দহনে। পুলস্ত্যের বাক্যে এবারে ও ক্রোধ ত্যাগ করলো আর যজ্ঞের অগ্নিকে
অগ্নিকে নিভিয়ে দিল, কিন্তু নিবৃত্ত না হইল অগ্নি পূর্ব অঙ্গীকারে সংকল্প করিল সর্বরাক্ষস সংহারে। আগুন নিবল না। আগুন যেহেতু রাক্ষস মারার জন্য তৈরি হয়েছিল, সে নিবল না, সে গহন কাননে ঢুকে গহন কানন জ্বলাতে শুরু করলো। গন্ধর্ব বলিল শুন পাণ্ডুর নন্দন, কহিলাম এ সকল কথা পুরাতন। বশিষ্ঠ ক্ষমা সম নাহিক সংসারে, বিশ্বামিত্র সংহারিল শতিক কুমারে। তথাপি তারে ক্রোধ না করিল মুনি, যম হইতে লইতে পারে তথাপি না আনি। কারণ বুঝিবা মুনি অতি ক্ষমাবান, নৃপতি কলমশা পাদে দিল পুত্র দান। যে রাজা হইল হেতু শতপুত্র নাশে, তারে পুত্রবান করিল আপন ঔরসে। অর্জুন বলেন কহ ইহার কারণে, কি কারণে হেন কর্ম করিল তপোধনে। বিশ্বামিত্র বশিষ্ঠের এখানটাতে ক্ষমার কথা বলছে, যে রাজার কারণে তার 100টা পুত্র মারা গেল, সেই রাজা আবার নিজে গিয়ে ওই রাজ্যকে একটা বশিষ্ঠ মুনি ওই রাজ্যকে একটা পুত্র তো দান করে এলোই, এবং বিশ্বামিত্র মুনিকেও মনে মনে তো জানলো যে বিশ্বামিত্র মুনির কারণে এত বড় কাণ্ডটা হয়েছে, তাতে বিশ্বামিত্র মুনিকেও তাতেও ক্ষমা করে দিল। অর্জুন বলেন কহ ইহার কারণ, কি কারণে হেন কর্ম কইল তপোধন। একে তো পরের দ্বারা দ্বিতীয় অগম্য, কি কারণে বশিষ্ঠ করিল হেন কর্ম। গন্ধর্ব বলিল শুন তার বিবরণ, শক্তি সাপে নিশাচর হইল রাজন। ক্ষুধায় তৃষ্ণায় যে আকুল কলে বড়, ভক্ষ অনুসারে ফিরে অরণ্য ভিতর। হেন কালে দেখি পথে ব্রাহ্মণী ব্রাহ্মণ, রাজারে দেখিয়া পলাইল 2 জন। দেখিয়া ব্রাহ্মণে গিয়া ধরিল নৃপতি, ভয়েতে বিলাপ করে ব্রাহ্মণ যুবতী। কাতর হইয়া বলে বিনয় বচন, পৃথিবীতে রাজা তুমি সৌমদাস নন্দন। তোমার বংশেতে সব দ্বিজের কিঙ্কর, ব্রাহ্মণের বধ না করিও নরবর। আবার ওই রাক্ষসের কথা বলছে, রাক্ষস কি করেছে আর কি। আজি মোর প্রথম হইয়াছে ঋতু স্নান, বংশ রক্ষা হেতু মোরে স্বামী দেহ দান। অতিশয় ক্ষুধার্থ হইয়াছ যদি তুমি, আমারে ভক্ষণ কর ছাড়ো মোর স্বামী। যে রাক্ষস, যে রাজাকে রাক্ষস বানিয়ে দিয়েছিল, সে 2টো ব্রাহ্মণীকে ধরেছে খাবে বলে। এতে কাতর যদি ব্রাহ্মণী বলিল, সহজে অজ্ঞান রাজা শুনি না শুনিল। ব্যাঘ্র যেন পশু ধরি করয়ে ভক্ষণ, ঘাড় ভাঙি রক্ত পান করিল ততক্ষণ। ব্রাহ্মণের মৃত্যু দেখি ব্রাহ্মণী বিকল, আনিয়া বনের কাষ্ঠ জ্বালিল অনল। অগ্নি প্রদক্ষিণ করি ডাকি বলে নৃপে, ওরে দুষ্ট দুরাচার শুন মোর শাপে। মোর ঋতু ভুঞ্জিতে না পাইলেন স্বামী, এই মতো নিরাশ হইবা দুষ্ট তুমি। স্ত্রী স্পর্শ করিলে তোর অবশ্য মরণ, এই সাপ দিলাম তোরে নাহিবে খণ্ডন। সূর্যবংশ কারণ জানাই উপদেশ, বংশ রক্ষা হবে তোর ব্রাহ্মণ ঔরস। এত বলি ব্রাহ্মণী পড়িল অগ্নি মাঝ, 12 বৎসর বন ফিরে মহারাজ। একে তো রাক্ষস হয়ে আছে রাজা, তাই এবারে একজন ব্রাহ্মণকে খেয়ে নিল, তো তার ব্রাহ্মণী আগুন জ্বালিয়ে ওকে সাপ দিল। সাপ দিয়ে কি সাপ দিল, যে তুমি কোন স্ত্রীকে স্পর্শ করলে তোমার মৃত্যু হয়ে যাবে, যেহেতু তুমি আমার স্বামীকে খেয়ে ফেলেছ। সেই জন্য এখন ব্রাহ্মণের অভিশাপ পেয়ে ও তো আর নিজের বংশ রক্ষা করতে পারবে না রাজা, সেই কারণে ওর বংশকে পুত্র দান করেছিল। বশিষ্ঠ হইতে মুক্ত হইয়া রাজন, সচেতন হইয়া দেশে করিল গমন। স্নান দান জব অগ্নি
হোম করিল নৃপতি, শয়ন করিতে গেল যথাদা মদয়ন্তী। মদয়ন্তী বলে রাজা নাহিক শরণ, ব্রাহ্মণী দিলেন শাপ দারুণ বচন। স্ত্রী স্পর্শ করিলে তবে হইবে মরণ, সে কারণে মোর অঙ্গ না ছোঁরাজন। রানীর বচনে নির্বর্তিল নরপতি, বংশ রক্ষা কারণ চিন্তিত মহামতি। বশিষ্ঠে রাখিবে বংশ শুনিল মুখে, ভাট জানিও জন কইল বশিষ্ঠ মুনিকে। বশিষ্ঠ ঔরসে অস্মক নাম হইল পুত্র, সূর্যবংশ রাখিল বশিষ্ঠ দেবমূর্ত। সেই জন্য বশিষ্ঠ মুনি নিঃশর্তে পুত্র দান করেছিল। এত শুনি অর্জুন হইল হৃষ্ট মন, গন্ধর্বরে বলিল বিনয় বচন। এইসব শুনিয়া মম ব্যগ্র হইল মন, পুরোহিত যোগ্য কথা পাইব ব্রাহ্মণ। রাজগণ পূর্বে পুরোহিতের সুতেজে, বহু সংকটে রক্ষা পায় খ্যাতি মাঝে। বাড়িতে পুরোহিত থাকলে তারা যে কিভাবে বংশ অনেক সময় রক্ষা করে। তো এখন অর্জুন বলছে যে এত ভালো পুরোহিত, বশিষ্ঠের মতন পুরোহিত যে আমাদের বংশে একটা টাইমে ছিল, এমন পুরোহিত এখন আর আমি কোথায় পাবো। গন্ধর্ব বলিল যদি পুরোহিতে মন, দেবল ঋষি ভ্রাতা ধৌম তপোধন। পুরোহিত করি তারে করহ বরণ, এত শুনে পার্থ হয় প্রসন্ন বদন। যত অস্ত্র দিয়াছিল গন্ধর্ব রাজনে, পার্থ বলিলেন ইহা থাকুক এখানে। কার্যকালে অস্ত্র সব মাগিব তো মারে, তখনই এ অস্ত্র প্রাপ্তি হইবে আমারে। এত শুনি গন্ধর্ব হইল হৃষ্ট মন, একে একে পঞ্চ ভাই কইল আলিঙ্গন। বিদায় হইয়া গেল আপন আলয়, উৎকচ তীর্থে গেল কুন্তির তনয়। পুরোহিত করি ধৌম্য করিল বরণ, ধৌম্যকে বরণ করলো। ধৌম্য এখানে কে? দেবল ঋষির ভ্রাতা ধৌম্য তপোধন। পুরোহিত করি ধৌম্য করিল বরণ, উল্লাসেতে কইল ধৌম্য আশিস বচন। ধৌম্য সহ পঞ্চ ভাই পাঞ্চালে চলিল, পথিতে যাইতে বহু ব্রাহ্মণ দেখিল। ধৌম্য মুনিকে সঙ্গে নিয়ে ওরা পাঞ্চালে গেছে। কোথা হইতে আসিতেছ কোথায় গমন, যুধিষ্ঠির বলিলেন এক চক্রা হইতে। পঞ্চ ভাই যাইতেছি জননী সঙ্গেইতে। দ্বিজগণ বলে চলো মোদের সঙ্গতি, কন্যা স্বয়ম্বর কর পাঞ্চালের পতি। বহুদিন হইতে তথা আসে দ্বিজগণ, বহু ধন দিতেছেন বিজয় কারণ। স্বয়ম্বর দেখিব পাইব বহু ধন, আমার লবা সঙ্গতি চলহ পঞ্চজন। তোমা পঞ্চজনে যদি পাঞ্চালি দেখিবে, মনে হেন লয় তোমা অবশ্য বরিবে। তোমা পঞ্চজনে কৃষ্ণা বরিবে কাহারে, দেখিয়া বিস্ময় তার জন্মিবে অন্তরে। এত বলি দ্বিজগণ চলিল সহতি, পাঞ্চাল নগরে সবে হইল উপনীত। আদি পর্ব উত্তম বশিষ্ঠ উপাখ্যান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। আজ মহাভারতের কথা এতটা। এবারে ওরা পাঞ্চাল নগরের দিকে যাচ্ছে। রাস্তায় ব্রাহ্মণদের সঙ্গেও দেখা হলো, তাদের সঙ্গে কথোপকথন বলতে বলতে যে তোমরা এত ভালো দেখতে, 5টা ভাই, দ্রৌপদী তোমাদেরকে ছেড়ে আর কাউকে বরণ করবে না, তোমাদেরকেই বরণ করবে। তো এইটা হচ্ছে বশিষ্ঠ উপাখ্যান। বশিষ্ঠের ছেলে, 100 জন ছেলে কোথায় গেল বা তার নাতির গল্প, পুরোটা হচ্ছে এই গল্পটা আজকে পড়া হলো, পাঠ হলো। তো আজকে মহাভারত পাঠ মন দিয়ে শুদ্ধ হয়ে পড়লে, শ্রবণ করলে, বলছে ব্যাসদেব বলে গেছিলেন জন্মেঞ্জয়কে যে তুমি একটা কালো চন্দ্রাতপ টাঙিয়ে তার নিচে বসে মহাভারত শ্রবণ করো, তাহলে তুমি কি হবে, সেই কালো চন্দ্রাতপ ধীরে ধীরে সাদা হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা। সবাই মন দিয়ে শ্রবণ করো।